আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আজকে হ্যালোউইন এবং হ্যালোউইনের শুভেচ্ছা সবাইকে। আমি আবারও বলছি যে হ্যালোউইনের সাথে আমাদের বিশ্বাস অবিশ্বাস এসবের কোনো মিল নেই। আমরা শুধুমাত্র এটিকে একটি উপলক্ষ হিসেবে নিয়েছি, যে উপলক্ষ অনুযায়ী আপনাদের দারুণ কিছু ঘটনা উপহার দেওয়া যায়। যাই হোক, এই বিষয় নিয়ে আর কোনো কথা বলবো না। আশা করছি আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের ভালো লাগবে আমাদের আজকের আয়োজন। এগুলোর আমরা ঘটনা নিয়ে আসছি বৃহস্পতিবার, শুক্রবার ছাড়াও মঙ্গলবার। আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যেতে চাই। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি এবং আমাদের এই ঘটনাটি পাঠিয়েছেন আরাফাত আহমেদ শিমুল। আমি তার মতো করে পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম লিসেনার, আমি আরাফাত আহমেদ শিমুল, ভূত.com-এর একজন মডারেটর। কিছুদিন আগে আমি একটি ঘটনা শেয়ার করেছিলাম। সেই ঘটনার বাকি অংশটুকু নিয়ে আজকে আমি হাজির হলাম। যে ঘটনা শেয়ার করব সেটা হচ্ছে মাজারের জিন দ্বিতীয় পর্ব। বেশি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমার শেয়ার করা প্রথম ঘটনা আপনার মুখে শুনে মনে হচ্ছিল ঘটনাটা জীবন্ত হয়ে গেছে। আপনাকে ঘটনা বলার পরে আমাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এমনকি আপনি যখন ঘটনা বলছিলেন তখনও আমার সমস্যা হয়েছে। ঘটনা শুরু করার আগে একটা প্রশ্ন করি আপনাদের। কেমন হবে যদি আপনি আপনার শরীরের মধ্যে অন্য কাউকে অনুভব করেন এবং আপনার মুখে বলা কথা আপনার না হয়? জি, অদ্ভুত না? আসুন আজকে আমরা এইরকম একটা ঘটনা শুনে আসি। আগের ঘটনায় বলেছিলাম ভোগ দেওয়ার পর দাদির শরীরে আর আসেনি পাচ্ছেন। এবার আমার ঘটনায় আসি। সাল 2017। আমার এসএসসি পরীক্ষা শেষ করে আমার বড় ফুপু আর তার মেয়ে ইরা ছদ্মনাম আমার ফুপুর শ্বশুর বাড়িতে একটি বিয়ে উপলক্ষে গ্রামে যাই। আমি আগেই বলেছি আমি শেষবার ওই গ্রামে গিয়েছিলাম যখন আমার বয়স 8 বছর। আমাদের পৌঁছাতে 12টা বেজে যায়। তখন ওই বাসায় রান্না শেষ হতে দেরি হবে শুনে এবং আমার ব্রাশ কিনতে হবে, তাই আমি এবং ইরা ঠিক করে আমরা দোকানে যাব। আমি ওই গ্রামে কিছুই চিনতাম না, তাই ইরার কাছে জানতে চাই দোকানে যেতে কতক্ষণ লাগবে। ইরা জানায় ওই গ্রামে 2টা দোকান আছে, প্রথম দোকানে যেতে 1 ঘন্টা লাগবে, অন্যটি 20 মিনিট লাগবে। আমরা 20 মিনিটে যাওয়ার পথ বেছে নিই। রাস্তাটা সোজা, দুই পাশে ঝোপঝাড়, আশেপাশে কোনো বাড়িঘর নেই এবং খুব কম মানুষই ওই রাস্তায় যাতায়াত করে। আমি আর ইলা 5 মিনিট হাঁটার পর একটা ছোট্ট ব্রিজ দেখতে পাই, যা পার হবার পর লক্ষ্য করি রাস্তার বাম পাশে একটা জায়গা জুড়ে খালি জায়গা। আমি ইলাকে প্রশ্ন করি, চারপাশে এত গাছপালা কিন্তু ওই জায়গাটা তো খালি কেন? ইলা জানায় ওইটা কবরস্থান, আর এই কবরস্থানে দাফন করা হয় অ্যাক্সিডেন্টে মারা যাওয়া মানুষগুলোকে। রাস্তার পাশের কবরটি ছিল নতুন কবর এবং জানতে পারি ওই লোকের মৃত্যু অনেক মর্মান্তিক ছিল। আমি তখন লক্ষ্য করি আমার শরীরটা ভার হয়ে যাচ্ছে। আমি ইলার সাথে রাগ হয়ে বলি, তুই আমাকে আগে বলতে পারতি এই কবরস্থানের কথা, আমাদের এই পথে আসা ঠিক হয়নি, চল ফিরে যাই। শিলা বলে, আরে ভয় পাও কেন? আমি এই পথে কত আসছি, ভয় কিছু নাই। তাছাড়া অন্য পথে গেলে অনেক হাঁটতে হবে, আর 5 মিনিট পর দোকান, চলো। অনিচ্ছা সত্ত্বেও হাঁটতে থাকি। অবশেষে দোকান থেকে ব্রাশ এবং চকলেট বিস্কিট কিনে বাড়ি ফেরার পথে হাঁটতে শুরু করি। ভেতরে একটা ভয় ঢুকে গিয়েছিল ওই কবরস্থানের কথাটা ভেবে। হাঁটতে হাঁটতে আমি বিস্কিট খাচ্ছিলাম এবং আমার চুল ছাড়া ছিল। খেয়াল করলাম নতুন কবরটার পাশে কালো বোরখা পরা একজন বয়স্ক মহিলা দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছিল কারোর জন্য অপেক্ষা করছে। আমরা ওই স্থানে আসার সাথে সাথে মহিলাটা আমাদের সাথে হাঁটতে শুরু করে। মনে মনে একটু সাহস পাই যে আমরা একা পথে যাচ্ছি না। আমি আর ইলা কথা বলছিলাম আর হাসছিলাম। মহিলাটি আমাদের একটু রাগান্বিত হয়ে বলে, চুপচাপ হাঁটতে থাক, কোনো কথা বলবি না। আর আমাকে বলল, তুমি আলীর মেয়ে না? আমি বললাম, জি।
ইলার দাদার নাম বলে ওকে বলল, তুমি তার নাতি না? ইলা হ্যাঁ সম্মতি জানায়। আমরা তাকে প্রশ্ন করি, আপনি ইলার দাদাকে কিভাবে চেনেন? তিনি উত্তর দেন, আমি আর ওর দাদা একসাথে মসজিদে পড়তাম ছোটবেলায়। আমি তাকে আর কোনো প্রশ্ন করিনি। আমাকে উনি প্রশ্ন করেন, এই পথে কোনো মিষ্টি খাবার খেতে খেতে যাচ্ছি কিনা। আমি জবাবে হাসি দিয়ে বলি, অনেক ক্ষুধা পেয়েছে, তাই পথে খাওয়া শুরু করেছি। যখন আমরা বাড়ির কাছে চলে আসি তখন উনি আমাদের বলেন, আজকে আমার জন্য বেঁচে গেলে, এখন সোজা বাসায় যাও। তাকে বিদায় দিয়ে আমরা বাড়ির দিকে যাব, তখন আমার ভেতর প্রশ্ন আসে, আরে ওই মহিলা কেন বলল তার জন্য বেঁচে গেলাম? ইলা আমার দিকে তাকিয়ে বলল, উনি তোমাকে কিভাবে চিনল? তুমি যে আমাদের গ্রামে আসছো তা তো কেউ এখন পর্যন্ত জানে না। আমি এই কথা শুনে বলি, ঠিক কথা। আর আমি এই গ্রামে আসছি ছোট বয়সে, আর আব্বু কখনো এই গ্রামে আসেনি, তাহলে উনি আব্বুর নাম কিভাবে জানলেন? সাথে সাথে আমরা ওই পথে যাই যেখানে তাকে বিদায় দিয়েছিলাম, কিন্তু তাকে আর দেখতে পাই না। ওই পথটা সোজা, আশেপাশে কোনো বাড়িঘর নেই, নেই কোনো ঝোপঝাড়। ইলা বলে, বয়স্ক মহিলা এত তাড়াতাড়ি কোথায় গেল? এবং বলে, ওই পথে তো ঝোপঝাড়, এর মধ্যে 30 মিনিট পর্যন্ত শুধু ঝোপঝাড়ই। আমরা এরপর বাড়ি চলে আসব, এমন সময় আমার পেটে ব্যথা শুরু হয়। আমি এত ব্যথা অনুভব করে যে হাঁটতে পারছিলাম না। বাড়ি ফেরার পর ব্যথা আরো তীব্র হয়ে ওঠে। আমাকে ইলার দাদি বারবার জিজ্ঞেস করেছিল পথে কিছু হয়েছে কিনা। আমি সব খুলে বলি। আমাকে বলে আমি যেন অতি দ্রুত পুকুর থেকে ডুব দিয়ে গোসল করে আসি। বিশ্বাস করবেন না, গোসল শেষও হয়নি, আমার ব্যথা কমে গেছে। আমি ওই গ্রামে 4 দিন ছিলাম। আমার সবসময় মনে হতো কেউ আমাকে দেখছে। আমাদের বাসায় চলে আসার 6-7 মাস পর্যন্ত কোনো সমস্যা হয়নি। আগেই বলে রাখি, তাদের রুমের পাশে যে পুরনো আম গাছ ছিল তার পাশে আমার নতুন ঘর নির্মাণ করা হয়। গাছের সাথে রুমে আমি ঘুমাতাম। এক রাতে আমি আমার রুমে শুয়ে আছি, হঠাৎ লক্ষ্য করি আমার রুমের কোনায় ছাদের দিকে একটা অবয়ব হাওয়ায় বসে আছে, অনেকটা বানরের মতো করে, আর আমার দিকে তাকিয়ে আছে। তার শরীরে কোনো কাপড় চোপড় নেই, চুলও নেই। আমি মাথা ঠান্ডা করে ভাবতে থাকি কি করব। আম্মুর রুমে চলে যাব, কিন্তু আম্মুর রুমের সাথে মেজো বোন ঘুমায়, ও অনেক ছোট। আমি ওই রুমে গেলে যদি ওর কোনো ক্ষতি হয়, তাই ঠিক করি যাই হোক আমার রুমে থাকতে হবে। ততক্ষণে অবয়বটা একবার ডানে তাকায়, একবার বামে তাকিয়ে আমাকে লক্ষ্য করে এবং এগোতে শুরু করে। আমি অনুভব করি আমার শরীরটা আমি নড়াচড়া করতে পারছি না, আমি কথা বলতে পারছি না। আমি মনে মনে ভাবতে থাকি, আমি কি এবার মারা যাব? অবয়বটি তখন আমার বিছানার দিকে এগিয়ে আসতে থাকে। আমি নিজের সবটুকু শক্তি দিয়ে আল্লাহ বলে উঠি এবং সাথে সাথে অবয়বটি এক লাফ দিয়ে আমার মাথার উপর দিয়ে চলে যায়। সাথে সাথে উঠে রুমের লাইট জ্বালিয়ে দেখি অবয়বটি নেই। আমি তারপর ঘুমিয়ে পড়ি। 2018 সাল 19 ডিসেম্বর সকাল থেকে আমার দাদির মুখ থেকে রক্ত পড়ছে। আমরা সবাই তার পাশে বসে দরুদ পড়তে থাকি। ভাইয়া, যখন বুঝতে পারি আপন মানুষটা চলে যাবে, তখন ইচ্ছা করে তাকে আগলে ধরে রাখি। দাদি শেষবার আমাকে উদ্দেশ্য করে একটা কথা বলে, আমরা কেউ বুঝতে পারি না। দাদির চোখে একটা কিছু বলার তীব্র ইচ্ছা দেখতে পেয়েছিলাম। মাগরিবের পর আমি দাদির সামনে বসা, তখন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমি লাশ গোসল করা থেকে কাফনের কাপড় পরানো পর্যন্ত সময় সাথেই ছিলাম। ওই রাতে একটা অদ্ভুত ঘটনা ঘটে। আমি একা কোথাও গেলেই আমার মনে হতো আমার সাথে কেউ আছে। আমি ওইসব না ভেবে অজু করে দাদির লাশের পাশে বসে কোরআন তেলাওয়াত করছিলাম। তখন শীতের রাত 1টা বাজে। আমি মেঝেতে বসে কোরআন পড়তে পড়তে অনুভব করি আমার অনেক গরম লাগছে। যেখানে সবাই চেয়ারে বসে থাকতে পারছে না শীতের জন্য। দাদির দাফন সম্পন্ন হয় সকাল 10টায়। তারপর থেকে প্রায় স্বপ্ন দেখি দাদি আমাকে এসে বলছে,
ধরে জানে মেরে ফেলবো। আমি দাদিকে প্রশ্ন করতাম, কিন্তু আপনি তো মারা গেছেন, কিভাবে আমার কাছে আসলেন? তার হাসতে শুরু করতো। একই স্বপ্ন বারবার দেখতে শুরু করি, একইভাবে আমার দিন কাটতে থাকে। ধীরে ধীরে স্বপ্ন পরিবর্তিত হতে থাকে। দেখতে পাই কেউ আমার ঘাড়ে কামড় দিতে চাচ্ছে, আর আমাকে অদৃশ্য কেউ বলছে গম্ভীর কণ্ঠে, ঐশী, তুমি সূরা তেলাওয়াত করো। আর আমি তখন অনেক সুন্দর কণ্ঠে সূরা পড়তাম, আর যখন ঘুম ভাঙতো তখন সূরা পড়া অবস্থায় ভাঙতো। কিন্তু আমি এই ব্যাপারে অবাক হতাম যে স্বপ্নের মতো করে সূরা আমি বাস্তবে পড়তে পারতাম না। মাঝে মাঝে ঘুম ভাঙতো, বুকে একটু চাপ অনুভব করতাম। চোখ মেলে দেখতাম আমার মেজ বোন আমার বুকে উঠে বসে আছে এবং আমাকে দেখছে। তখন আমরা 3 বোন ছিলাম। আমার মেজ বোন একা থাকতে পারতই না, চিৎকার করতো আর বলতো ও ছায়া দেখতে পায়, ও বড় হতে থাকে আর ওর ভয় পাওয়া কমে যায়। কিন্তু আমার সমস্যা বাড়তেই থাকে। আমি ধীরে ধীরে স্বপ্নগুলো দেখে ভয় পেতে লাগলাম। আমি তখন অনার্স প্রথম বর্ষের ছাত্রী। একটা মেয়েকে টিউশন পড়াতাম। আমি সোমবার পড়ানো শেষ করে ওকে বলে আসি আমি মঙ্গলবার আসবো না। বুধবার পড়াতে গিয়ে দেখি ওর পায়ে ব্যান্ডেজ, আর ওর মা আমাকে দেখে রাগান্বিত হয়ে বলছে, তুমি ওকে ওই অবস্থায় দেখে কিভাবে চলে গেলে? আমি বললাম, কি বলেন, আমি তো কালকে ওকে পড়াতে আসিনি। তারপর ওর আম্মু বলে, আমি কালকে বাসায় ছিলাম না, ওর কাকি বাসায় ছিল। মাগরিবের একটু আগে দেখে তুমি আমাদের বাসায় আসছো। ও সিঁড়ি দিয়ে নামার সময় দেখে তুমি দরজার দিকে মুখ করে দাঁড়িয়ে আছো, আর ওকে উদ্দেশ্য করে বলছো তাড়াতাড়ি আসো। ও তোমাকে দেখে বলে, ম্যাডাম আপনি দাঁড়ান, আমি আসছি। এই বলে যখন নামতে নেয় পা পিছলে পড়ে যায় আর পায়ে ব্যথা পায়। তারপরও দেখে দরজার সামনে কেউ নেই। আমরা খুব রেগে যাই তোমার ওপর। তারপর আমি আন্টিকে বললাম, আমি ওই সময় বাসায় ছিলাম, আমি তখন বুঝতে পারছিলাম না কি হলো এটা, একজন মানুষ 2 জায়গায় কিভাবে। তারপর আমি কিছুদিন পর টিউশনটা ছেড়ে দিই, আর প্রতি রাতে একই স্বপ্ন দেখি। এর মধ্যে কয়েকটি বছর কেটে যায়। এর মধ্যে আমি আমার রুম পরিবর্তন করে দাদির রুমে চলে আসি। দাদির রুমে আসার পর আমি রাতে রুমে অদৃশ্য কিছুর উপস্থিতি টের পেতে থাকি। এইসব নিতে না পেরে আমি আমার এলাকার একজন হুজুরের সাথে কথা বলি এবং তাকে জানাই আমি প্রায়ই দাদিকে স্বপ্নে দেখি। আমাকে অনেক ভয় দেখায়। হুজুর আমাকে কিছু আমল শিখিয়ে দেন আর বলেন আজ ঘুমানোর আগে এই আমল করে যেন ঘুমাই। কোনো সমস্যা হলে তাকে যেন জানাই। আমি তার কথা মতো আমল করি। কিছুক্ষণ পর লক্ষ্য করি আমার শরীরটা কেমন জ্বলছে, আর আমার ভেতর থেকে কেউ বলছে আমাকে রুম থেকে বের হয়ে টয়লেটে চলে যেতে। শরীরের জ্বালা সহ্য করতে না পেরে আমি রুম থেকে বের হয়ে টয়লেটে যাই, আর দেখি আমি একদম সুস্থ। তারপর দিন হুজুরকে জানাবো বলে ঠিক করি। হুজুর কেন যেন আমায় দেখে রাস্তা পরিবর্তন করে অন্যদিকে চলে যেত। আমি একদিন হুজুরকে সামনে পেয়ে যাই। আমি হুজুরকে রাতের কথা বলার পর আমাকে বলে, আমি কি করবো তাহলে? আমার কাজ আছে, পথ ছাড়ো। আমি হুজুরের কথা অবাক হয়ে যাই। আমি ধীরে ধীরে বুঝতে চেষ্টা করি কি হচ্ছে আমার সাথে, আর কি কি বার বাজে স্বপ্ন দেখি, এবং বুঝতে পারি প্রতি রবিবার রাতে এবং বৃহস্পতিবার রাতে বাজে স্বপ্ন আসে। তারপর আমি ভাবতে শুরু করি স্বপ্নে শুনতে পাওয়া সেই কণ্ঠটা নিয়ে। দিন যেতে থাকে আর আমার স্বপ্নগুলো স্পষ্ট হতে শুরু করে। আমি যেই রাতে স্বপ্ন দেখি ওই রাতে শোয়ার আগে বুঝতে পারতাম, ভেতর থেকে একটা অনুভূতি আসতো যে আজকে আমার কাছে আসবে। এক রাতে স্বপ্নে দেখি আমার ছোট বোন আমার কোলে শুয়ে আমাকে বলছে, আমি মরতে চাই না, আমাকে তুমি বাঁচাও। আর দাদি আমার পাশে বসে অট্ট হাসি দিচ্ছে। আমার ছোট বোন আমার অনেক আদরের, তাই আমি অনেক ভয় পেয়ে যাই। এরপর দিন আব্বু আম্মুকে কান্না করে বলতে শুরু করি আমাকে একটা হুজুরের কাছে নিয়ে যেতে। আব্বু আমার কান্নার কারণ জানতে চায়। আমি সবটা জানাই। আমাদের এলাকার বড় হুজুর সব শুনে আমাকে প্রাথমিকভাবে পানি পড়া দেন আর বলেন 3 দিন ব্যবহার করতে, যদি সমস্যা হয় তাহলে কবচ দেবে। এই তো আমি ওই রাতে সুন্দরভাবে ঘুমিয়ে যাই। তারপর দিন ইউনিভার্সিটি যাওয়ার পথে আমার ভয়াবহ অ্যাক্সিডেন্ট হতে নেয়।
আর একজন বয়স্ক লোক আমাকে বাঁচায়। আমি এরপর নামাজ পড়তে শুরু করি। প্রতিদিন এক রাতে স্বপ্নে একটা মহিলা দেখতে পাই। মহিলাটা আমার আম্মুর রুমে বসে আছে এবং তার মুখ দেখা যাচ্ছে না, মাথায় ঘোমটা দেয়া। আমাকে উদ্দেশ্য করে বলছে, আমার সামনে এসে বসো, আমি তোমাকে কিছু বলতে আসছি। আমি সালাম দিয়ে তার সামনে বসি। আমি নাম জানতে চাইলে তিনি নাম বলেন। নামটা একটা আরবি নাম। আমি ঘুম থেকে উঠে ওই নাম আর মনে করতে পারি না। আমাকে বলেন, আমার কথা শোনো। আমি বলি, আপনি আমাদের বাসায় আসছেন, কি খাবেন বলেন? উনি জানান কিছু খাবেন না। তারপর আমি বলি, আপনি কোরআন পড়েন? উনি বলেন, হ্যাঁ। কত পাড়ায়? উত্তর দেন, 15। আমি বলি, আরে আমি তো 14 পাড়ায়। উনি বলেন, ওটা চলে আসছে, আমাকে এখন যেতে হবে, সামনে অনেক বিপদ। এইটা বলার সাথে সাথে আমি অনুভব করি আমার চারপাশে অনেক জোরে বাতাস বইছে, আর আমি এই মহিলাকে দেখতে পাই না। ঘুম ভেঙে যায় আমার, আর সময় দেখি রাত 3:11। এরপর থেকে যতবারই স্বপ্ন দেখে ঘুম ভাঙত, তখন দেখতাম 3:11। একদিন টিউশন পড়ানো শেষ করে সিঁড়ি দিয়ে নামছি, তখন মাগরিবের আজান দেবে। সিঁড়ির জায়গাটা কিছুটা অন্ধকার। শব্দ পাই নিচ থেকে কেউ ওপরে উঠছে। শব্দটা কাছাকাছি আসার পর দেখি 3 থেকে 4 বছরের বাচ্চা হামাগুড়ি দিয়ে সিঁড়ি দিয়ে উঠছে এবং আমার কাছে এসে একবার আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে ওপরে চলে যায়। আমি আমার মতো চলে আসি। যে বাসায় পড়াতে যেতাম ওই বাসায় সিসিটিভি ক্যামেরা ছিল। আমি যাওয়ার সময় আমার ছাত্রী মনিটরের সামনে থাকতো, আর ওদের গেট দিয়ে আমি যাওয়ার পর এসে লক করে যেত। আমাকে পরদিন বলে, ম্যাম আপনি কালকে সিঁড়ি দিয়ে নামার সময় এইভাবে সিঁড়ির দিকে তাকিয়েছিলেন কেন? আমি হাসতে হাসতে বললাম, আরে ওই বাচ্চাটা উঠতে দেখে ওকে সাইড দিয়েছি। আমার ছাত্রী বলে, কোন বাচ্চা? আমি তো কোনো বাচ্চা দেখলাম না। আপনি সিঁড়ির দিকে তাকিয়েছিলেন শুধু, আর আমাদের সিঁড়িতে কোনো বাচ্চা ছিল না। আর বাচ্চা ওই লোহার গেট খুলে ভেতরে আসবে কি করে? তখন আমিও ভাবতে থাকি, ঠিকই তো, ওই গেট তো আমার খুলতে কষ্ট হয়। আর ও মনিটরের মধ্যে বাচ্চা দেখতে পেল না কেন? আমি ওকে বলি, আচ্ছা এখন পড়ো। ধীরে ধীরে আমার সাথে আরো ঘটনা ঘটতে শুরু করে। রাতে 12টার পর থেকে আমার রুমে আমি জিনিসপত্র পড়ার শব্দ পেতে শুরু করি। এক সন্ধ্যায় আমি টিউশন পড়ানো শেষ করে বাসায় আসতে কিছুটা দেরি হয়ে যায়। যেই পথে বাড়ি আসি, দিনের বেলায় ওই পথে মানুষ চলাচল করতো না, আর রাতে ওই পথ অনেক অন্ধকার থাকে। আমি গলিতে ঢুকবো এমন সময় লক্ষ্য করি 3টা ছায়া গলিতে ঢুকলো। আমি একটু খুশি হয়ে যাই, এই ভেবে যে আমাকে একা যেতে হবে না। গলিতে ঢুকে দেখি 3 জন কালো বোরখা পরা মহিলা যাচ্ছে। একজন লম্বা, একজন মাঝারি, একজন ছোট। আমি এক পর্যায়ে তাদের কাছাকাছি চলে আসি। তখন দেখি ছোট মহিলাটি আমার সাথে হাঁটছে, আর আমার চোখ হঠাৎ তাদের হাতের দিকে যায়। আমি দেখি অন্ধকারেও তাদের হাতটা উজ্জ্বল অনেক। কোনো মানুষের হাত এমন হতে পারে না। আমার আর বুঝতে বাকি রইল না যে এরা মানুষ না। পেছনে তাকিয়ে দেখি অনেকটা পথ হেঁটে এসে পড়েছি, আর তখন ভাবতে থাকি, আমি কি করব? ফিরে যায় যদি ভয়টা মনে থেকে যাবে, আর আমার প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। অন্য পথে বাড়ি গেলে অনেক সময় লাগবে। তাই ঠিক করি, যাই হোক আমার ফিরে যাওয়া চলবে না। তখন নিজেকে সাহস দেই এই বলে যে এরাও আল্লাহর সৃষ্টি, অদৃশ্য জাতি, আর আমাদের জন্য এই পৃথিবী। তাদের সাথে দেখা অসম্ভব কিছু না। আমি তাদের কোনো ক্ষতি করিনি, আমাকেও তাহলে এরা কিছু করবে না। আমি অস্বস্তি বোধ করছিলাম ওই সময়, তাই তাদের আগে যাওয়ার চেষ্টা করতে শুরু করি। আমাকে কোনোভাবেই যেন যেতে দিচ্ছিল না। যতবারই চেষ্টা করি তারা সাইড দিচ্ছিল না। যখন বুঝতে পারলাম আমাকে যেতে দিচ্ছিল না, তখন আমি লক্ষ্য করি সামনে বড় এবং মেজো মহিলা কথা বলছে। আমি এত কাছাকাছি তাদের, তবুও কোনো কথা শুনতে পাচ্ছি না। আমি একটু পর দেখি তারা অন্য ভাষায় কথা বলছে। ততক্ষণে ওই গলি থেকে বের হয়ে যাব, আর আমাকে নিচ থেকে সাইড দিয়ে তারা পেছনে চলে যায়। আমি কোনো কিছু না ভেবে দ্রুত হাঁটতে থাকি। ওই সময়টুকু কিভাবে যে কেটেছে। কিছুদিন পর স্বপ্নে দেখি আমার সামনে একটা আগুনের গোলা ঘুরছে, আর আমাকে পেছন থেকে কেউ বলছে গম্ভীর কণ্ঠে, ভয় পেও না,
ভয় পেও না তুমি, আমরা আছি তোমার সাথে, তোমার কোনো ক্ষতি হবে না। আমি পেছনে ফিরে দেখি জব্বা পাড়া অনেক লম্বা 5-6 জন মানুষ, মুখ দেখা যাচ্ছে না। আমার ঘুম ভেঙে যায়, সময় দেখি 3:12। আমি কোনোভাবে বের করতে পারছিলাম না এই সময়ের ব্যাপারটা। যখনই স্বপ্ন দেখে ঘুম ভাঙে তখনই দেখি 3:12। প্রতি রাতে ঘুমানোর সময় একটা ভয় কাজ করত। নিজেকে প্রশ্ন করতাম, আজকেও কি রাতে স্বপ্ন দেখবো? ধীরে ধীরে স্বপ্নগুলো আরো পরিষ্কার হতে শুরু করে। স্বপ্নে কেউ আমাকে বলতে থাকে, তুমি একটা ভালো হুজুর দেখাও। আর এইটা বলার পরে দেখতাম কেউ আমার পিছু করছে। আমি একটা পর্যায়ে রাত হলে আতঙ্কে থাকা শুরু করি। একটা জিনিস খেয়াল করি, যেদিন রাতে আমি এসব স্বপ্ন দেখি ওই রাতে আমি ঘুমানোর আগে আমার মনে হতো আজ রাতে আমার সাথে কেউ দেখা করতে আসবে। আমি রাতে 11টার দিকে আমার রুমের ছাদে কিছু পড়ার শব্দ পেতাম। ছাদের শব্দ পাওয়ার ব্যাপারটা কেন উল্লেখ করছি কিছুক্ষণ পর বুঝতে পারবেন। 2023 সাল, সেপ্টেম্বর মাস। আমাদের এলাকায় রাস্তায় পানি জমে থাকায় আমাদের অন্য রাস্তা দিয়ে বাড়ি যেতে হতো। ছোট থেকে শুনতাম ওই পথে একা যেতে মানা। আমার টিউশন শেষ করতে প্রায় দেরি হতো। রাতে ওই পথ একদম অন্ধকার থাকতো, আর ওই পথটা অনেক ছোট, ড্রেন লাইনের ওপর দিয়ে হেঁটে আসতে হতো। আমি যখনই আসতাম মনে হতো পেছনে কেউ আছে। যত দিন যাচ্ছিল আমার জন্য ওই পথটা আরো ভয়ঙ্কর হয়ে উঠছিল। আমি অনুভব করতাম কেউ আমার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। আমার অনেক ভয় কাজ করতো। আমি আস্তে আস্তে কেমন যেন হয়ে যেতে লাগলাম। রাতে মাথা কেমন যেন করতো, ভারী হয়ে উঠতো। আর তখন মনে হতো আমার রুমের দক্ষিণ দিকে জানালার বাইরে অন্ধকারে কেউ দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর অনেক রাগ উঠতো। আমি কাউকে সহ্য করতে পারতাম না। রাগ তখনই কমতো যখন আমি খারাপ ব্যবহার করতাম বাড়ির মানুষদের সাথে। আমার একজনের সাথে সম্পর্ক আছে। রাগ উঠলে তাকে অনেক আজে বাজে কথা বলতাম। মন চাইতো তাকে মেরে ফেলি আর বলতাম আমাকে একা থাকতে দিতে। 30-40 মিনিট পর আমার মাথা হালকা হয়ে যেত আর আমার রাগ কমে যেত। আমি তখন নিজেই অবাক হয়ে যেতাম আমার ব্যবহারের জন্য। রাতে ঘুমাতে পারতাম না, মনে হতো রুমে কেউ আছে। ফজরের নামাজের পর ঘুমাতে পারতাম, এমন না যে ঘুম আসতো না, চোখে অনেক ঘুম থাকতো, কিন্তু আমি চোখ বন্ধ করতে পারতাম না। অস্বস্তি হতো মাথায়। এমন করতে করতে 1 মাস চলে যায়। এক রাতে স্বপ্ন দেখি এলাকার ওই পথে আমি দাঁড়িয়ে আছি, আর একজন মহিলা ওই পথে একটা বাড়ির টয়লেটের উপরে বসে আছে। তার শরীর থেকে অনেক বাজে গন্ধ আসছে। আমাকে ওই মহিলা বলছে, অনেক বছর যাবৎ তোর শরীরে ঢুকতে চেষ্টা করছি। যখনই তোর সামনে আসি তুই আমার উপস্থিতি টের পেয়ে শরীর বন্ধ করে ফেলিস। আজকে তোকে পেয়েছি, এবার তুই আমার হাত থেকে আর বাঁচতে পারবি না। এইসব কথা বলার সাথে সাথে একটা আগুনের গোলা আমার গলা চেপে ধরে, আমাকে উপরে উঠিয়ে ফেলে দেয়। মনে হচ্ছিল আমি মরেই যাব। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। কিছুক্ষণ পর আমার ঘুম ভেঙে যায়। সময় 3:12। ওই রাতে আর ঘুম আসে না। পুরো রাত রুমে অদৃশ্য কারো উপস্থিতি টের পাই। আমি তারপর দিন ঠিক করি রাতে এইভাবে আর থাকা যাবে না, এখন বাড়িতে জানানো দরকার। আব্বু সব শুনে পাশের এলাকার বড় হুজুরের কাছে নিয়ে যান। হুজুর সব শুনে আমাকে তার কাছে যেতে বলেন। এরপর দিন 9টায় আমি হুজুরের কাছে যাই। আমি হুজুরকে একটা রুমে নিয়ে যাই। ওই রুমে একটা জানালার দিকে বারবার আমার চোখ যাচ্ছিল। হুজুরকে আমি জিজ্ঞেস করি, আপনার ওই রুমে ওই জানালা দিয়ে জিন আসে তাই না? আর সামনের বিছানায় বসে। হুজুর অবাক হয়ে আমায় বলল, তুমি কিভাবে জানো আমার কাছে জিন আসে? আমি বললাম, আমার মনে হলো হঠাৎ। হুজুর একটা সুতো দিয়ে আমার হাত মাপে আর বলে, ওর সাথে অনেকদিন যাবৎ জিন আছে, ওর সমস্যা অনেক জটিল। আমাকে বলে হুজুরের দিকে তাকিয়ে থাকতে। হুজুর আমার চোখে জোরে পানির ছিটা দেয় আর আমার অনেক অস্বস্তি লাগতে শুরু করে। আর বললেন এই পরপানি সকাল আর রাতে খেতে এবং সরিষার তেল দেন কানে এবং নাকে দেওয়ার জন্য। আব্বুকে বলেন কালকে একটা তাবিজ দেব, পাক অবস্থায় শরীরে পড়বে। আব্বু পরদিন তাবিজ নিয়ে আসেন। আমার শরীর পাক না থাকায় তাবিজ পড়তে পারছিলাম না। যখনই ভাবতাম
আজকে তাবিজ পরব। গোসলের সময় দেখতাম আমার শরীর অসুস্থ। আমার বুঝতে দেরি হলো না যে এসব আর কিছুই না, এইগুলো বাধা, যেন তাবিজ পড়তে না পারি। আমি একদিন কোনো রকমের চিন্তা ভাবনা না করে গোসল করে তাবিজ পরে ফেলি। এইটাই ভেবেছিলাম যে এখন সব ঠিক হয়ে যাবে আর রাতে আতঙ্কে থাকতে হবে না। তখনও বুঝিনি কিছুক্ষণ পর আমার সাথে কি হতে যাচ্ছে। জি, ওই রাতে আমার জীবনটা 180 ডিগ্রি ঘুরে যায়। আমি তাবিজ পড়ার 5 মিনিট পর বাইরে থেকে শুকনো কাপড় নিয়ে আসি। সময় একটা, আমার হঠাৎ অস্বস্তি লাগতে শুরু করে। আম্মু পানি খেতে দেয়, পানিটা মুখে দিয়ে আর গিলতে পারিনি, বিচ্ছিরি পচা গন্ধ। আম্মু বলে শুয়ে পড়তে। শুয়ে আছি, হঠাৎ অনুভব করি আমার গলায় তাবিজ পরা ওই জায়গাটা জ্বালা করছে। আমি আম্মুকে বলি দ্রুত জমজম কূপের পানি নিয়ে আসতে। আম্মু বুঝতে পারেন না কি হচ্ছে। আম্মু রুম থেকে বের হয়ে যান পানি আনার জন্য। আমি অনুভব করি আমার পা থেকে কিছু একটা উঠছে, আমার সাথে সাথে কোমর পর্যন্ত চলে এসছে। মনে হচ্ছিল তরল জাতীয় পদার্থ আমার শরীরে তীব্র জ্বালা হচ্ছে। আম্মু আমার চিৎকার শুনে দৌড়ে আসে, দেখে আমার পা অস্বাভাবিকভাবে কাঁপছে। আম্মু আমাকে বলে কি হয়েছে? আমি বলি শরীরে কিছু একটা আসছে। আম্মু ভয়ে আমার পা ধরে কাঁপা বন্ধ করার জন্য। আমি অনুভব করি আমার হাত দুটো জ্বালা করছে। হাতের দিকে তাকিয়ে দেখি হাতের রগগুলো মনে হচ্ছে ছিঁড়ে যাবে। আম্মু ভয়ে চিৎকার করতে থাকে। আমি তখন নিঃশ্বাস নিতে পারছিলাম না, অনেক কষ্ট হচ্ছিল। আমার ভয় একটাই ছিল, ছোট 2টা বোন বাসায়, শরীরে আসলে ওরা অনেক ভয় পাবে। আর আম্মু এসবে অনেক ভয় পায়। শরীরে আসলে কি করতে হয় তাও আম্মু জানে না। আমি বলি আব্বুকে তাড়াতাড়ি বাসায় আসতে বলো, আর আমার মেজ বোনকে বলি তাড়াতাড়ি অজু করে আল্লাহর 99টা নাম পড়তে। কোনোভাবে মাথায় জ্বালা আসতে দেওয়া যাবে না। এত কষ্ট হচ্ছিল আমার, মনে হচ্ছিল আমার প্রতিটি কোষ ছিঁড়ে যাচ্ছে। আপনি হয়তো অনেক ঘটনায় জেনেছেন জিন শরীরে আসে, কিন্তু ওই ব্যক্তি সেই কারণে তার শরীরে কতটা কষ্ট সহ্য করে তা আজকে জানবেন। আমি ওই অবস্থায় নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করছিলাম নিজের শরীরে থাকার। আমার মেজ বোনের বয়স 8 বছর। ও আমার কান্না দেখে ভয় পাওয়া সত্ত্বেও আল্লাহর নাম নিচ্ছিল দ্রুত। আমি দেখি আমার মুখের ডান পাশও জ্বালা করছে, আমার মুখের রগগুলো ফুলে উঠছে, আর শরীরের অর্ধেক অংশ অনুভব করতে পারছি না। আমি চিৎকার করে বলি তাড়াতাড়ি আল্লাহর নামে ফু দে। আম্মু আব্বুকে ফোন দিয়ে বলে বাসায় আসতে। হুজুর তখন কাজে দূরে থাকায় আব্বুকে বলে মাগরিবের সময় পর্যন্ত অপেক্ষা করতে। আমার অবস্থা আরো খারাপ হতে থাকে, জ্বালা আরো তীব্র রূপ ধারণ করে। আব্বু হুজুরকে আমার অবস্থা জানিয়ে বলে ওর পক্ষে মাগরিব পর্যন্ত অপেক্ষা করা অসম্ভব। হুজুর বলেন তাবিজ খুলে ফেলতে। তাবিজ খোলার 5 মিনিটের মধ্যে আমি সুস্থ হতে শুরু করি। আব্বু ততক্ষণে বাড়ি চলে আসে। আমি ওই সময়টা কিভাবে সহ্য করেছি বলতে পারবো না। আমাকে দুপুরে খাবার খেতে দেয়, খাবার মুখে দিয়ে আমার পচা গন্ধ নাকে আসে। আমি আর কোনো খাবার মুখে দিতে পারিনি। হুজুর কাজের জন্য মাগরিবের পর আসতে পারে না, এশার পরে আসবেন বলে জানান। আমার মাগরিবের এবং এশার নামাজ পড়তে অনেক কষ্ট হচ্ছিল। নামাজ শেষে অজু করে নেই, কারণ হুজুর জানান আমাকে নিয়ে আসনে বসবেন। বেসিন আমাদের বারান্দায় ছিল। আমি অজু করছি, এমন সময় শুনতে পাই গম্ভীর কণ্ঠে কোনো পুরুষ আমাকে হেই বলে ডাক দিয়েছে বাইরে থেকে। যেখান থেকে ডাক আসছে ওইখানে ঝোপঝাড়, আর ওইখানে কারো থাকা সম্ভব না। আমি সাহস পাই না ওইখানে দাঁড়ানোর। আমি আম্মুর রুমে চলে যাই আর আম্মুকে বলি হুজুর আসা পর্যন্ত কেউ আমার রুমে বা টয়লেটে যাবে না, এমনকি বেসিনটাও এড়িয়ে যেতে। হুজুর আসে এবং আমার মুখে সবটুকু শুনে আমাদের বাড়ি ঘুরে ঘুরে দেখে জানায় এই বাড়িতে সমস্যা আছে। আমাকে নিয়ে আম্মুর বিছানার উপরে বসে আর আম্মুকে বলে রুম থেকে বের হয়ে যেতে। যাই হোক, এই রুমে হুজুর না ডাকা পর্যন্ত কেউ যেন না আসে। আব্বুকে আমার সামনে বসতে বলে এবং আমাকে পশ্চিম দিকে মুখ করে বসায়। লাইট অফ করে দেয়। বাইরের হালকা আলো রুমে আসছিল। হুজুর পকেটে হাত দিয়ে কাগজে মোড়ানো একটা কিছু বের করে আমার হাতের মুঠোয় ধরতে বলে, আর আমার হাতের কনিষ্ঠ আঙুলে মোচড় দিয়ে বলে এই রোগীর শরীরে কোনো জিন থাকলে উপস্থিত হন। কয়েকবার ডাকার পর আমি অনুভব করি আমার বুকের মাঝে চিনচিন করে উঠল।
আর আমার হাত কাঁপতে শুরু করলো। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। অনুভব করলাম আমার পেছনে কেউ আছে এবং পেছনে সব লন্ডভন্ড হয়ে যাচ্ছে। আমার কণ্ঠ পরিবর্তিত হতে শুরু করে। আমি পুরুষ কণ্ঠে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি। আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমি আব্বুকে বলি আমার শরীরের মধ্যে অন্য কাউকে আমি অনুভব করছি। আমার মনে হচ্ছিল আমি এখন অনেক শক্তিশালী। তারপর খেয়াল করি আমার যে আঙুলে মোচড় দিয়েছে হুজুর, ওই আঙুলে তীব্র ব্যথা হচ্ছে। আমি জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করি আর কান্না করছিলাম পুরুষ কণ্ঠে। আমার আব্বু হুজুরকে বলে, হুজুর আমার মেয়ে, ওর শরীরের মধ্যেটা কি? হুজুর আমার কানে আজান দেয়। আমি আজান শুনে আরো জোরে চিৎকার দিয়ে উঠি। হুজুর আমার আঙুল ছেড়ে দেয় আর ধমক দিয়ে বলল, এভাবে কান্না করলে কি জিন আসবে? বললাম, হুজুর এতক্ষণ যা হয়েছে তা আমি কিছু করিনি। আমার শরীর আমার কন্ট্রোলে নেই। আর আপনি আবার জানার চেষ্টা করুন। এভাবে অর্ধেক ছেড়ে দেওয়া ঠিক হবে না। আমাকে স্বপ্নে বলেছিল অনেকদিন যাবৎ আমার শরীরের মধ্যে আসতে চাচ্ছে। আপনার কি মনে হয় না শরীরে আসার পথটা জিনকে দেখিয়ে দেওয়া হচ্ছে না? হুজুর বলে, চিন্তা করো না, হয়তো বোবা জিন ছিল, দূর থেকে সমস্যা করত। তারপর আমাদের বাড়ি থেকে বড়ই পাতা নিয়ে আসা হয় এবং সূরা পড়ে দম দেয় আর বলে এই পাতার রস আমাকে খাওয়াতে, অবশিষ্ট অংশ পানির সাথে মিশিয়ে গোসল করাতে যত দ্রুত সম্ভব। আমি রসটা খেয়ে গোসল করে নিই আর আম্মুর রুমে বসে থাকি। সবাই এই ভেবে খুশি ছিল যে বিপদ কেটে গেছে। আমাদের এলাকায় তখন কারেন্ট ছিল না। আরেকটা কথা, হুজুর আমাকে বলে ওর শরীরে জিন প্রবেশ করতে পারে না। এমন অনেক সময় অনেকের শরীরে জিন প্রবেশ করতে পারে না। তারপর আমাকে বলল, তোমার রাশি কি? বললাম, বৃষ। হুজুর বলল, তুলা রাশির শরীরে যেমন জিন প্রবেশ করতে পারে অতি দ্রুত, তোমার শরীর বাধা দেয় শরীরে প্রবেশ করতে। এর পেছনে কারণ আমার জানা নেই। আমি বাড়ি গিয়ে তুলা রাশির শরীরে ওই জিনকে ডাকবো। রাত 9টা। আমি আব্বু আম্মু দুই বোন আম্মুর রুমে বসে আছি। আমি অনুভব করলাম রুমটা ভারী হয়ে উঠছে আর আমার বুকের সেই ব্যথাটা হচ্ছে। আব্বুকে বললাম, মনে হচ্ছে আমার শরীরে কেউ আসছে। আব্বু আমার কানের কাছে এসে সূরা পড়তে থাকে। আমি আব্বুকে থামিয়ে দিয়ে বলি, চুপ করো, আমার মাথা রাগে ফেটে যাচ্ছে। আব্বু আমাকে শুইয়ে দেয়। আমি অনুভব করি আমার পা থেকে কিছু একটা আসছে। মুহূর্তের মধ্যে আমার হাত দুটো বাঁকা হয়ে যায়। আমি কাঁদতে শুরু করি। তারপর মুখ থেকে পুরুষ কণ্ঠে হুঙ্কার বেরিয়ে আসে। আম্মু ছোট বোন দুইটা ভয়ে চিৎকার করতে থাকে। আমি নিজে ওই হুঙ্কার শুনে ভয় পেয়ে যাই। আব্বু হুজুরকে ফোন দিয়ে সবকিছু বলে। হুজুর বলল, এদিকে আমি তুলা রাশির শরীরে ওই জিনকে ডাকছি। এদিকে জিন না এসে ওর শরীরে চলে গেছে। শরীরে আসলে জিজ্ঞেস করবেন কেন আসছে, শরীরে কি চায়। ওইদিকে আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। পুরুষ কণ্ঠে কেউ জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। আমি কিছুই বুঝতে পারছিলাম না কি হচ্ছে। আমার শরীরের মধ্যে অন্যরকম একটা অনুভূতি। আমার শরীরে কিভাবে অন্য কেউ থাকতে পারে। আমার মনে হচ্ছিল আমার শরীরের প্রতিটি কোষ ছিঁড়ে যাচ্ছে। চিৎকার করতে যেয়ে আমি দেখি আমি কথা বলতে পারছি না, এমনকি আমার শরীর অনুভবই করতে পারছি না, শুধু শুনতে আর দেখতে পাচ্ছি। আমি শুধু ভাবছিলাম আমার শরীরের মধ্যে এই জিন থাকলে আমি এই কষ্ট সহ্য করতে পারবো না বেশিক্ষণ। তখনই দেখলাম জিহ্বা দিয়ে কিছু একটা বের হয়ে গেল আর পা থেকে আবার কিছু উঠছে। আমি বললাম, এরা শরীরে পা দিয়ে আসছে আর বের হচ্ছে জিহ্বা দিয়ে। আমার শরীরের মধ্যে আরো একজনের উপস্থিতি আমি টের পাই। কিন্তু কি আমি এখন আগের মতো কষ্ট পাচ্ছি না, কেমন একটা ভরসা পাচ্ছি। আব্বুকে বলে নেককার কাউকে এনে আমার সামনে সূরা পড়ে আমার শরীরে দাম দিতে। আব্বু আমার খালুকে আসতে বলে। আমি অনেক চেষ্টা করে আব্বুকে ইশারা দিয়ে বোঝাই কনিষ্ঠ আঙুল চেপে আমার শরীরের মধ্যে ওই জিনকে আটকাতে। আব্বু হুজুরের মতো শক্ত করে ধরতে পারছিলেন না। আমার খালুকে ওই জিন বলে, তুই ওর মাথার কাছে বস, সূরা পড়ে ওর মাথায় ফু দে, ওর মাথায় কষ্ট হচ্ছে। আসলে আমার মাথা মনে হচ্ছিল ফেটে যাবে। আব্বুকে বলে, ওর শরীরের ঘ্রাণ অনেক সুন্দর, আমি ওকে অনেক পছন্দ করি, ওর সবার সাথে হাসি মুখে কথা বলে, কিন্তু তোরা ওকে কষ্ট দিয়েছিস, ওর কষ্ট আমি সহ্য করতে পারছি না। আব্বু বলে, আপনি তোর কষ্ট বোঝেন, ওর তো অনেক কষ্ট হচ্ছে, আপনি চলে যান, এখন অনেকক্ষণ যাবত ওর শরীরে আছেন। আমার শরীরের মধ্যে থাকা যে উত্তর দেয়,
আমি ওকে কষ্ট দিই না। আমি না আসলে ও বজ্রের শরীরে আসার কষ্ট সহ্য করতে পারতো না। ওই রাতে কয়েকজন আমার শরীরের মধ্যে প্রবেশ করে। আব্বু আমার অবস্থা খারাপ দেখে হুজুরের বাড়ি যায় আর হুজুরকে অনুরোধ করে বাড়ি চলে আসতে। হুজুর যখন বাড়িতে প্রবেশ করেন, আমার মধ্যে থাকা জিন বলে ওঠে, ওই দেখ হুজুর আসছে। তারপর হুজুরকে সালাম দিয়ে আমার শরীর থেকে চলে যায়। হুজুর আমাকে বসতে বলেন, আমি উঠতে পারছিলাম না। আমার খালু আমাকে উঠিয়ে বসায়, আমি বসা থেকে পড়ে যাই। হুজুর বলেন, অল্প সময়ে শরীরের কয়েকবার জিন প্রবেশ করেছে, এই জন্য হয়তো দুর্বল হয়ে গেছে। আমি তখন কথা বলার শক্তিও পাচ্ছিলাম না। অল্প সময়ের মধ্যে আমার সাথে কি হয়ে গেল এই ভাবনাতে ছিলাম। হুজুর বলে, আবার আমার শরীরের মধ্যে জিন ডাকবে। এইদিকে আমার অবস্থাও খারাপ হয়ে যাচ্ছে। হুজুর অন্ধকার রুমে আমার কনিষ্ঠ আঙুলে চাপ দেয়, জিনকে উপস্থিত হতে বলে। আমার আঙুলে তখন অনেক ব্যথা করছিল। হুজুর বলে, তুমি যদি ওদের উপস্থিত বুঝতে পারো তাহলে তুমি ওদের ডাকো। আমি বললাম, আপনারা যেখানেই আছেন আমার শরীরের মধ্যে হাজির হন, আমার অনেক কষ্ট হচ্ছে, আপনারা আসুন। আমি চোখ খুলে দেখি রুমে একটা সাদা অবয়ব। আমি তখন এতটাই মানসিকভাবে দুর্বল ছিলাম যে আমি অবয়ব দেখা মাত্র চিৎকার করে উঠি। হুজুর আমাকে শান্ত হয়ে আবারও ডাকতে বলেন। কিছুক্ষণ পর আবার ডান দিকে কারো উপস্থিতি টের পেয়ে কান্না শুরু করি আর বলি, আমি এইসব আর নিতে পারছি না, আমার ভয় করছে। হুজুর আমার আঙুল ছেড়ে দেন এবং হাতিয়া নিয়ে চলে যান। ওই রাতে আমি চোখ বন্ধ করলে দেখতাম আমার ছোট বোন যেই রুমে ঘুমিয়ে আছে, ওই রুমে ওর মাথার কাছে একটা বাচ্চা বসে আছে। আমি ভয়ে কান্না শুরু করি। আব্বু চোখ খুলে দেখায় আর বলে, ওই রুমে কেউ নেই। আমি ভয়ে চোখ বন্ধ করতে পারছিলাম না। আমার চোখ খুলে রাখলে পা দিয়ে উঠে শরীরে প্রবেশ করতে চাচ্ছে। আমার কাছে ওই রাতটা মনে হচ্ছিল কয়েক বছর। 4টার সময় আমি বলি, আমার দই খেতে ইচ্ছা করছে। আমি রুমে থাকতে পারছি না, নাকে দইয়ের ঘ্রাণ পাচ্ছি। এমন করে রাত কাটে। সকালে ঘুম থেকে উঠে আমি অনুভব করি আমার শরীরে কেউ আসছে। আব্বু হুজুরকে ফোন দেন। হুজুর বলেন আমাকে নিয়ে হুজুরের কাছে যেতে। হুজুর অন্য একটা মসজিদের ঠিকানা দেন, কিন্তু চিন্তার বিষয় ছিল আমাকে কিভাবে নিয়ে যাবে এই শরীরে। আমি এর মধ্যে শক্ত হয়ে বলি, আমি পারবো যেতে, আল্লাহ ভরসা। এখন আমাকে অনেক শক্ত হতে হবে। তারপর আমি নিজেকে শক্ত করে উঠে বের হই মসজিদের উদ্দেশ্যে। আমি পৌঁছে আগের হুজুরকে পাই না। আব্বু ফোন দিলে হুজুর জানায় উনি আমার সমস্যা সমাধান করতে পারবেন না, তাই ওনার গুরুর কাছে পাঠিয়েছেন। আমার থেকে হুজুর সবকিছু শুনে বলে, আমাকে বদজিন খেতে দিচ্ছে না, আমাকে গত 6 মাস যাবৎ ঘুমাতেও দিচ্ছে না। হুজুর জানায় উনি আমার বাসায় আসবেন, আর ওনার বাসায় আসার হাদিয়া 6,000 টাকা। আমরা মধ্যবিত্ত পরিবার, আমাদের কাছে ওই টাকা অনেক। আর মসজিদ থেকে আমাদের বাসায় যেতে গাড়ি ভাড়া করা লাগে 40 টাকা। আব্বু বলে, যদি আমার মেয়ে সুস্থ হয় তাহলে আমার কাছে এই টাকা কিছুই না। হুজুর জানান উনি পরদিন 9টায় আমাদের বাসায় আসবেন আর আমাকে পানি পড়া দেন আর বলেন বাড়ি আসার আগ পর্যন্ত এই পানি খেতে হবে, আর বাড়ি যেয়ে এই পানি দিয়ে গোসল করতে হবে। আর গোসল করার পর আমার অনেক ক্ষুধা লাগবে। খাবার খাওয়ার পরপরই আমি ঘুমিয়ে পড়ব। আর আব্বুকে বলে ও ঘুম থেকে নিজেই উঠবে, ওকে কেউ ডাকবেন না। আর আমাকে অন্য বাসায় রাখতে বলে। আমি বাড়ি যেয়ে গোসল করি আর আমার অনেক ক্ষুধা লাগে। আম্মু খাবার পাঠায়, কিন্তু আমি ওই খাবার খেতে পারছিলাম না, পচা মাছের গন্ধ পাচ্ছিলাম। তারপর আমাকে আমার নানির বাসায় খাবার খেতে দেয়, তখন আমি কোনো গন্ধ পাইনি। খেয়ে আমি ঘুমিয়ে পড়ি। ঘুম ভাঙে 6টায়। উঠে বসে আছি, হঠাৎ লক্ষ্য করি খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ পাচ্ছি। এমন মনে হচ্ছিল কেউ আমার নাকের কাছে আতর ধরে রেখেছে। আমি অনুভব করতে শুরু করি কেউ আমার পাশে আছে। এইভাবে একদিন চলে যায়। তারপর দিন হুজুর আসে, আমাকে আমাদের বাসায় নিয়ে যায়। হুজুর জানায় উনি জিনকে হাজির করবেন এখন। আমি একটু ভয় পাচ্ছিলাম, কারণ আমার কনিষ্ঠ আঙুল ফুলে গিয়েছিল অনেক। ওই হুজুর আমার সামনে সূরা জিন, সূরা ইয়াসিন, সূরা মুলক, আয়াতুল কুরসি ও 3 ঘুল পড়েন, কিন্তু জিন হাজির হয় না। আমি হুজুরকে বলি আশেপাশে কোনো কিছু অনুভব করতে পারছি না, বরং আমি অনুভব করছি তারা অনেক দূরে আছে। হুজুর আমাকে বলেন, তোমার ক্ষতি করছে কেউ। জানান আমার উপরে কালজাদুও করা হয়েছে। আমি জানতে পারি আমার পরিচিত কেউ একজনের কাজ করেছে, এটা প্রকাশ করা যাবে না। আমার কালজাদু কাটানো হয় আর পরা পানি দিয়ে যায় আর বলে 7 দিনের মধ্যে সমস্যা দূর হলে বুঝবেন সমস্যা কেটে গেছে।
5 দিন পর্যন্ত আমি ভালো ছিলাম। আমাকে ওই দিন যে শরীর বন্ধের তাবিজ দিয়ে যান আর কবরে পড়তে বলেন, 7 দিন আমাকে একা রাখতে নিষেধ করেন, 7 দিন পর্যন্ত পুরো রাত আব্বু আমার সামনে বসে থাকতেন। আব্বু যদি কখনো ঘুমিয়ে যেতেন, সাথে সাথে আমার ঘুম ভেঙে যেত পচা মাছের গন্ধে। একবার আম্মু ঘুম থেকে উঠে চিৎকার করে বলতে থাকে বিছানা নড়ছে, তারপর বিছানা মনে হচ্ছিল কেউ উপরে তুলে ফেলছে। আমাদের ওই দিনগুলো যে কিভাবে কেটেছে বোঝাতে পারবো না। সারা রাত আতঙ্ক নিয়ে থাকতাম। 5ম দিন রাত 8টা এশার নামাজ পড়ে আমি রুমে শুয়ে আছি। হঠাৎ লক্ষ্য করি আমার রুমের একটা জায়গা থেকে কেউ আমাকে দেখছে। প্রথমে এড়িয়ে যাই, কিছুক্ষণ পর লক্ষ্য করি আমার শরীরটা আবার কাঁপছে, পা দিয়ে কিছু একটা উঠে আসছে। সাথে সাথে হুজুরকে জানানো হয়। হুজুর বলে আমাকে অন্য কোথাও রাখতে। আমি নানির বাসায় চলে যাই, কিন্তু ওইখানে আমার সমস্যা হচ্ছিল। হুজুর আবার বাসায় নিয়ে আসতে বলে, বাড়ি বন্ধ করে দেয় আর আব্বুকে বলে আমাকে যত দ্রুত সম্ভব বিয়ে দিতে। আমাকে বিয়ের জন্য দেখতে আসছে কিছুদিন পর। ওই দিন আমার মুখ শরীর কেমন যেন হয়ে গিয়েছিল, গায়ের রং ফ্যাকাশে হয়ে গেছে। যখন ছেলেপক্ষ চলে যায় তখন আমার শরীর আবার ঠিক হয়ে যায়। ওই রাতে স্বপ্নে বামন একজন পুরুষ আসে, তার মুখটা পান পাতার মতো, গায়ের রং বাদামি। আমাকে বলছে, দেখো তোমার সাথে কে দেখা করতে আসছে। আমি পাশ ফিরে দেখি একজন বামন মহিলা, একদম তার মতো দেখতে। আমাকে দেখে হাসি দিয়ে বলল, চলো আমার সাথে। আমি তাকে বললাম, আমি আপনাকে ভয় পাচ্ছি, আপনারা চলে যান। আমার কথা শুনে আরো কোমল সুরে বলল, চলো আমাদের সাথে। মা যেমন তার সন্তানকে বলে, ঠিক সেভাবেই আমাকে নিয়ে যাওয়ার জন্য বলছিল, রাজি করাতে চাচ্ছিল। আমি যখন আবার না বলি তখন তারা দুজন বলল, বিয়ের আগে ওকে আমাদের সাথে নিয়ে যেতে হবে। তারপর আমার ঘুম ভেঙে যায়। আমি ধীরে ধীরে কোরআন তেলাওয়াত শুদ্ধভাবে পড়তে শুরু করি। আমি যখন তেলাওয়াত করতাম একা রুমে আমার কণ্ঠ পরিবর্তন করে পুরুষ কণ্ঠ হয়ে যেত। ধীরে ধীরে আবারও স্বপ্ন দেখি, তবে এইবার স্বপ্ন দেখি আমাকে একজন হুজুর বলছে, আমাকে দিয়ে দাও এটা। আমি উত্তরে বলতাম, কি দিয়ে দেব, আমার কাছে কিছু নেই। আব্বু আবার হুজুরের কাছে নিয়ে যান। উনি আমাকে বলেন, তোমাকে এইসব সারা জীবন সহ্য করতে হবে, আর তোমার সাথে আলেম জিন আছে। আমি বললাম, আপনার সাথে কি দেখা হয়েছে? উনি হঠাৎ বলে উঠল, আমি তোমার সমস্যার সমাধান করতে পারবো না। আমি আর আব্বু অসহায় হয়ে যাই, বাড়ি চলে আসি। তারপর আরো 2 মাস চলে যায়। একা কোথাও গেলে অনুভব করতাম, রাতে আজে বাজে স্বপ্ন দেখতাম। আব্বু এর মাঝে কয়েকজনের কাছে নিয়ে যায় আমার সমস্যা নিয়ে। একজন জানায় আমার সাথে খুব খারাপ জিন আছে, অন্যজন জানায় আমার সাথে 7 জন জিন আছে। তারা 12 থেকে 14,000 টাকা চায়। আমার পক্ষে এত টাকা দেওয়া কোনোভাবেই সম্ভব ছিল না। আব্বু অনেক অনুরোধ করেছিল, এই বলে যে আমার মেয়েকে বাঁচান, আমি টাকার জোগাড় করে দিয়ে দেবো আপনাদের, কিন্তু তারা টাকা আগে চায়। আর এই সব শুনে আব্বুকে বলি, এইসব মানুষের কাছে কোনো অনুরোধ করবা না। আল্লাহ আমাকে সুস্থ করতে চাইলে উনিই সমাধান দেবেন। আমি শুধু আল্লাহর কাছে সাহায্য চাইতাম আর বলতাম, আল্লাহ প্রকৃত ইমানদারদের কাউকে আমার সমস্যা সমাধানের জন্য পাঠাও, যে টাকা নয় আমার সমস্যাকে গুরুত্ব দেবে। ভাইয়া, এমন সময় গেছে আমি টিউশন পড়াতে গিয়েছি, এর মধ্যে আমার শরীরের মধ্যে হাজির হচ্ছে অন্য কিছু। তাড়াতাড়ি বাসায় এসে পড়তাম, সবসময় আতঙ্কে থাকতাম। তখন আমার জীবনটা অগোছালো হয়ে গিয়েছিল। আর ওই রাতের পর থেকে আমি কোনো কিছুর ঘ্রাণ খুব দ্রুত পেতাম। একদিন ইউনিভার্সিটিতে পরীক্ষা দিচ্ছি, এর মধ্যে আমার শরীর খারাপ হয়ে যায়। আমার এক বন্ধু, তার ছদ্মনাম সাবা, ও আমার সমস্যা জানতো। ও আরো কয়েকজনকে ডাকে যেন আমাকে সামলাতে পারে। ওই দিন আমার এক ক্লাসমেট আমাকে বলে, আমার পরিচিত একজন হুজুর আছে, তুই বললে আমি তার সাথে কথা বলতে পারি তোর ব্যাপার নিয়ে। আমি সম্মতি জানাই আর বলি, চিকিৎসা অবশ্যই ইসলাম অনুযায়ী হতে হবে, আমি কোনো কুফরিতে শরীক হব না। ওই হুজুরের কাছে 3 দিন যায়, কিন্তু 3 দিনই হুজুর তাকে ফেরত পাঠিয়ে দেয়। 4র্থ দিন হুজুর ওর মুখ থেকে সব শুনে বলে, আমি কিভাবে বিশ্বাস করব যে তুমি তোমার বন্ধুর জন্য আসছো। তারপর আমি পুরো সমস্যা ভয়েসের মাধ্যমে হুজুরকে বলি। হুজুর বলে, এই সমস্যা খুব খারাপ, এই রোগীর চিকিৎসা করলে হুজুরদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, এমনকি প্রাণের ঝুঁকিও আছে। হুজুর আমাকে ফোন দিতে বলে। আমি ফোন দিলে হুজুর আমাকে বলেন, দেখো তোমার সমস্যা জটিল,
আর আমি অনেক ব্যস্ত, তুমি অন্য কারো কাছে যাও। আমি হুজুরকে বললাম, হুজুর, আমি কয়েক মাস যাবৎ চিকিৎসা বন্ধ রেখেছি। আমাদের আর্থিক অবস্থা খারাপ থাকায় আমার পক্ষে চিকিৎসা চালানো সম্ভব না। আগের হুজুর 14,000 টাকা নিয়েছে, কোনো সমাধান করতে পারেনি। শেষ পর্যায়ে জানিয়েছে আমার চিকিৎসা করতে পারবে না। আপনাকে আল্লাহ তাআলা কালামের শিক্ষা দিয়েছেন, যদি ওই শিক্ষা থেকে আমার উপকার হয় আমি সব সময় আপনার জন্য দোয়া করব, আর আপনার হাদিয়া যেভাবেই হোক আমি দিয়ে দেব। হুজুর আমাকে বলেন পরদিন উনি ফোন দেবেন, 1 ঘন্টার মধ্যে আমাকে তার মাদ্রাসায় যেতে হবে। আমাকে এইটাও বলেন যে মাদ্রাসায় 50% মানুষের সন্তান আর বাকিরা অদৃশ্য জাতির সন্তান। আমি পরদিন মাদ্রাসায় যেয়ে পৌঁছাই 3টার দিকে, কিন্তু আমি কোনোভাবেই মাদ্রাসায় প্রবেশ করতে পারছিলাম না। আমার শরীরের মধ্যে অনেক অস্বস্তি হচ্ছিল। আমি অনেক চেষ্টার পর মাদ্রাসায় প্রবেশ করতে পারি। হুজুরের রুমের পাশে বড় পুরাতন একটা বেল গাছ। আমি বসে থেকে অপেক্ষা করছিলাম। এমন সময় আমার হঠাৎ কি যেন একটা হয়ে যায়। আমি এক নজরে ওই গাছের দিকে তাকিয়ে আছি আর আব্বুকে বলছিলাম, এই গাছে কেউ আছে, আমি অনুভব করতে পারছি। ততক্ষণে হুজুর চলে আসেন, আমাকে আব্বুর পেছনে বসতে বলেন আর আমার মুখে আবারও ঘটনা শোনেন। তারপর আমাকে একটা কবজ দিয়ে বলেন, এই কবজ দিয়ে আমার রুম বন্ধ করতে হবে। আমার কিছু আয়াত পড়ে শোনান। আমি তখন হুজুরকে বলি, এইগুলো আমি পড়ি। হুজুর আমাকে সামনে এসে বসতে বলেন। তারপর আমাকে আরো কিছু আয়াত বলেন। আমি সবগুলো আয়াত কোন সূরার আয়াত তা বলে দেই। হুজুর আব্বুকে বলেন, আপনার মেয়ে তো এসব অনেক জানে, আমিও চিকিৎসা করব। আমাকে একটা কবজ দেয় আর বলে এটা গলায় পড়বা, আর বললেন চীনামাটির থালায় কিছু আয়াত লিখে ওই লেখায় পানি দিয়ে 7 দিন খেতে হবে ফজরের নামাজের পর। তোমার সাথে থাকা জিন তোমার শরীরের সাথে মিশে আছে। এরপর আমি চলে আসি মাদ্রাসা থেকে। মাদ্রাসা থেকে বের হওয়ার সময় আমার অনেক বুক ব্যথা করে। আব্বু ফোন দিয়ে হুজুরকে জানায়, উনি যত দ্রুত সম্ভব বাড়ি পৌঁছাতে বলেন আর কবজটা পরিধান করতে বলেন। আমি বাসায় এসে হুজুরের নির্দেশ মতো আমার রুম বন্ধ করি, কবজটা পরিধান করি, আর সাথে সাথেই আমার শরীরের মধ্যে অস্বস্তি শুরু হয়। মনে হচ্ছিল পেটের মধ্যে কিছু একটা হচ্ছে। আমি হুজুরকে জানাই, আজ হুজুর বলেন আলহামদুলিল্লাহ। কোনো কবজ পরার পর যদি দেখো অস্বস্তি হচ্ছে আর কিছুক্ষণ পর ঠিক হয়ে গেছে, তাহলে বুঝবে শরীরের জিন টিকে থাকতে পারেনি, আর জানাই আজকে রাতে সমস্যা হতে পারে। আমি এইভাবেই মানসিক প্রস্তুতি নিয়েছিলাম। আমাকে রাতে বিছানা বন্ধ করে শুয়ে পড়তে বলে। আমি বন্ধ করছি, এমন সময় আমার মেজ বোন শুয়েছিল, ওর জন্য আমি বন্ধ করতে পারছিলাম না। আমার কি যেন হয়, আমি এক হাতে ওর 2 পা ধরে ওপরে উঠিয়ে ফেলি আর জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করি আর বিছানা বন্ধ করি। ওকে আমি যেভাবে উঠিয়েছি আমার পক্ষে এটা পুরোটা করা অসম্ভব। রাত তখন 12টা। আমার বিছানার পাশে জানালার বাইরে কেউ নখ দিয়ে আঁচড় কাটছে। ওই স্থানের পাশে আমার খালার বাসা, ওইখানে যাওয়ার কোনো রাস্তা নেই। কিছুক্ষণ এমন আঁচড়ের শব্দ হয়, তারপর সব শান্ত হয়ে যায়। পরদিন হুজুর জানান উনি আমাদের বাসায় আসবেন, আর শর্ত একটাই, ওনাকে নিয়ে এবং দিয়ে আসতে হবে। আব্বু ওনাকে নিয়ে আসেন। উনি বাড়িতে এসেই বলেন, এই বাসায় ইবাদত করার জন্য খুব ভালো, আর এই বাসায় ভালো কোনো জিন আছে। উনি আমাদের বাড়ি বন্ধ করে দেন। আমাকে আরো একটি কবজ দিয়ে বলেন, এই কবজ অনেক শক্তিশালী, আর এই কবজ জিনেরা রোগীদের শরীরে থাকতে দেয় না, তারা নষ্ট করে ফেলে, তাই খুব সাবধানে চলাচল করতে হবে। রাত 8টা তখন। হুজুর বলেন আমি একাই যাব। আব্বু বলেন, আপনি তো শর্ত দিয়েছিলেন, আপনাকে দিয়ে আসতে হবে। হুজুর বলেন, আমি যেতে পারবো। উনি আরো বলেন, ঐশীর নানা নেই, তাই এখন থেকে আমাকে নানা ডাকবে। আমি ওর চিকিৎসার জন্য কোনো খরচ দেব না। আগের হুজুর আপনাদের সাথে যা করেছে তাতে আমি লজ্জিত। আল্লাহর কালাম দিয়ে মানুষকে উপকার করবে, তাতে তারা 14,000 টাকা নেবে, কিন্তু ডাকাতি। আর ঐশীর আল্লাহর কালাম ভালোই জানা আছে, ওর চিকিৎসায় অত ঝামেলা হতো না। উনি বিদায় নিয়ে চলে যান আর আব্বুকে বলেন আজকে রাত্রে বাড়ি থেকে বের হবেন না। ওই রাতে কোনো সমস্যার সম্মুখীন হয়নি। হুজুর আমাকে সকাল 7টায় ফোন দিয়ে জিজ্ঞেস করেন রাতে কোনো সমস্যা হয়েছিল কিনা। আমি বললাম না। হুজুর বলেন, কালকে তোমাদের বাড়ি থেকে ওই জিন আমার পিছু নেয়। রাতে শোয়ার পর ওই জিন আমার কাছে এসে দেখা দেয় আর বলে, আসসালামু আলাইকুম, আপনি ওদের বাড়িতে কেন গেলেন? আপনি কি করে আসছেন?
আমি কেন ঐশীকে দেখতে পাচ্ছি না? ওদের বাড়ির চারপাশে দেয়াল কেন? হুজুর বলেন, কই দেয়াল? আমি তো ওই বাসা থেকে আসলাম, কোনো দেয়াল দেখলাম না। জিন বলে, ওই বাড়ি বন্ধ করে আসছেন। আমি ঐশীকে প্রতি রাতে দেখি, ওকে আমার ভালো লাগে। আমি ওকে না দেখলে আমার খুব কষ্ট হয়। আপনি বাঁধ খুলে দেন। হুজুর বলেন, কখনো না। তুমি দিনের পর দিন ওর ক্ষতি করেছো। জিন বলে, আমিও কোনো ক্ষতি করি নাই, ওকে আমি বাঁচিয়ে রেখেছি বজ্জিনের হাত থেকে। হুজুরের সাথে ওই রাতে অনেক কথা কাটাকাটি হয়। হুজুরকে এক পর্যায়ে বলে, আপনি যদি ওর চিকিৎসা করেন তাহলে আমি আপনার ক্ষতি করব। হুজুর বলেন, তুমি আমার ক্ষতি করার চেষ্টা করো, আর আমিও ঐশীকে সুস্থ করার চেষ্টা করি, দেখি কে সফল হয়। হুজুর আমাকে জানান, আলেম জিন অনেক ভদ্র। আমি এত জিন দেখেছি, কিন্তু এত ভদ্র জিন দেখি নাই। ওই জিন আমাকে অনুরোধ করেছিল যেন তোমাকে দূর থেকেও দেখতে পায়। তখন আমি বললাম, উনি কি চায়? তখন সে বলে, সে তোমাকে পছন্দ করে, তোমার সাথে থাকতে চায়, কিন্তু ওকে তোমার সাথে থাকতে দেওয়া যাবে না। ও নয়তো তোমাকে বিয়ে করতে দেবে না। আর আমাকে জানায়, বদ জিন অনেক বড় ক্ষতি করেছে। এই কথা কোনোভাবেই আব্বু আম্মুকে না জানাতে তারা কষ্ট পাবে। আমি তখন অনেক ভেঙে পড়েছিলাম। আমি ফোন কেটে দেই। আমি এরপরে জানতে পারি আমার বন্ধু সাবা আর আমার ক্লাসমেট যে হুজুরের কাছে নিয়ে গিয়েছিল, তাদের স্বপ্নের মধ্যে এসে তারা তাদের বলে গেছে আমার থেকে দূরে থাকতে। আমার এই ক্লাসমেট এখনো আমার থেকে দূরে থাকে, কিন্তু সাবা আমাকে বলেছিল যত কিছুই হোক আমার থেকে সে দূরে থাকবে না। ও আমাকে মানসিকভাবে অনেক সাহস দিয়েছে। আমার এখনো অনেক বাজে স্বপ্ন হয়। রাতে টয়লেটে গেলে আমি হাঁটার শব্দ পাই। এখন স্বপ্নে জিনদের আমি দেখতে পাই তাদের আসল রূপে। এখন আর ভয় নাই, ভয় কাজ করে না। একটা স্বপ্ন তুলে ধরছি। স্বপ্নে আমি একদিন দেখি একটা জিন এসছে, আমাকে উদ্দেশ্য করে বলে, আজকে তোকে শেষ করব। এই বলে অনেক দূর থেকে সে বানরের মতো লাফ দিয়ে আমার সামনে আসে। আমি তাকে বলি, খবরদার আমার সামনে আসবেন না, আমার সাথে আলেম জিন আছে, উনি আপনাকে ছাড়বেন না। জিনটা অট্টহাসি দিয়ে বলে, তুই এখন একা, তোর সাথে কেউ নেই। আমি অনেক ভয় পেয়ে যাই। আমি তখন আমার তাবিজ দেখিয়ে বলি, আমার কাছে তাবিজ আছে, আপনি আমার কিছুই করতে পারবেন না। তখন এক লাফে এসে সে আমার গলায় চাপ দিয়ে ধরে এবং আমার ডান হাত মোচড় দেয়। আমি ব্যথা অনুভব করছিলাম অনেক, মনে হচ্ছিল আমার হাত ভেঙে ফেলবে। তারপর আমার ডান পায়ের ওপর দিয়ে আমার পা ভাঙতে চেষ্টা করছিল। জিনিসগুলো স্বপ্নে হলেও ব্যথা আমি সমস্ত শরীরে অনুভব করি। তখন আমার মনে পড়ে, আমি তো ঘুমিয়েছিলাম, তার মানে এটা স্বপ্নে হচ্ছে। আমার ঘুম কেন ভাঙছে না? আমি তখন কোনো উপায় না পেয়ে আর রহমান পড়তে শুরু করি, কারণ ওই সূরাটা আমি 10 আয়াত পর্যন্ত মুখস্থ পারতাম। আর সাথে সাথে এক লাফে আমার থেকে কেউ একজন দূরে সরে যায় আর বানরের মতো আমার সামনে ঘুরতে থাকে। অট্টহাসি দিয়ে বলতে থাকে, 10 আয়াত পর কি করবি? আমার হাত থেকে বাঁচবি না। আমি 10 আয়াত পড়া শেষ করেছি। আবারও সে লাফ দিয়ে আমার গলা চেপে ধরে। আমি কোনো উপায় না পেয়ে জোরে জোরে ডাকি, ঐশী ঘুম থেকে ওঠ। ঘুম ভাঙে না, আরো অসহায় ভাবে হাসতে থাকে। আমার এত অসহায় লাগছিল। আমি ভাবছিলাম, আমি কি তাহলে স্বপ্নে আটকে গেছি? আমি এখন কি করব? কোনো উপায় না পেয়ে আমি বলতে থাকি, আপনি কোথায়? মুমিন জিন, আপনি আমাকে সাহায্য করুন, আমাকে বাঁচান। তখন অনুভব করলাম আমার শরীরের মধ্যে কিছু একটা হচ্ছে। আমার শরীর থেকে পুরুষ কণ্ঠে গম্ভীর গলায় একটা আয়াত বলে। আমি লাফ দিয়ে ঘুম থেকে উঠে পড়ি। আব্বু আম্মু আমাকে ডেকে রুমে আসতে বলে, আর লক্ষ্য করি আমার ডান হাত পা এসবে অনেক ব্যথা করছে। আমি সেগুলো নড়াচড়া করতে পারছি না। হুজুরকে ফোন দিয়ে জানাই, হুজুর পানি পড়া খেতে বলেন। কয়েক ঘন্টা পর আমি সুস্থ হই। তারপর একদিন স্বপ্নে এসে আমাকে বলে যায়, আমি যদি বিয়ে করি তাহলে আমাকে মেরে ফেলবে। জানি না সামনের সময়গুলোতে কি অপেক্ষা করছে আমার জন্য। হুজুর বলছেন, আমার মনোবল শক্ত থাকায় আমার শরীরের মধ্যে প্রবেশ করতে পারে না জিন। আর যতদিন আমি মানসিকভাবে শক্ত থাকবো, আমার শরীরের মধ্যে আসতে পারবে না। আমাকে হুজুর প্রস্তাব দিয়েছিল রুকাইয়া শেখার। আমার মাঝে নাকি রুকাইয়া শেখার যোগ্যতা আছে, কিন্তু আব্বু আম্মু বারণ করে। এখনো আমার সাথে বিভিন্ন ঘটনা ঘটে। আমি মাঝে মাঝে আমার রুমে অনুভব করি অদৃশ্য কিছুকে। আমি এই ঘটনা শেয়ার করছি অনেক সময় নিয়ে। অনেক বাধা এসেছে মাঝে, শরীরে অনুভব করতাম। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, কিন্তু আমার জীবন পাল্টে গেছে এসবের পর। ঘটনা শুনে যদি ভালো লাগে আমাকে জানাবেন।
ঘটনা শেষে আমি আরাফাত আহমেদ শিমুল আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে, যার কাছ থেকে ঘটনা কালেক্ট করা। ওনাকে আমি মেসেঞ্জার এবং ভয়েসের মাধ্যমে ঘটনা শেয়ার করতে বলি। উনি আমার কথা মতো ভয়েসে ঘটনা শেয়ার করেন। আমি কোনোভাবে ওনার ভয়েসটা শুনতে পেতাম না। যখনই শুনতে চাই হয়তো আমার মোবাইল হ্যাং হয়ে যেত বা প্রচন্ড গরম হয়ে উঠত। এই অবস্থা দেখে আমি ধরে নিলাম আমার মোবাইলে কিছু সমস্যা হয়েছে, তাই আমি আবারও 2টা মোবাইল চেঞ্জ করলাম, কিন্তু ঘুরে ফিরে একই সমস্যা হচ্ছে। আর মোবাইলে এমন সমস্যা হওয়ার কথা না। যাই হোক, আমার ল্যাপটপ আর মোবাইল দিয়ে অনেক সময় নিয়ে ঘটনা শুনলাম, জানি না এমন সমস্যা কেন হলো। এই ছিল আমার ঘটনা। আসসালামু আলাইকুম এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। ঘটনা শোনার পরে আপনাদের কোনো সমস্যা হয় কিনা সেটাও একটু কাইন্ডলি আমাদেরকে জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো এই ঘটনায় আসলে কোনো সমস্যা আছে কিনা। যাই হোক, একটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে এই যে এখানে এই যে ব্ল্যাক ম্যাজিক বা এই যে কবিরাজদের কথা আমরা শুনি, অনেকেই অর্থের বিনিময়ে কাজ করেন, আবার কাজ করতে করতে ছেড়ে দেন। কিন্তু আমি দেখেছি সবচেয়ে বেশি, আমার ধারণা এটা, সবচেয়ে বেশি সফল মনে হয় তারাই হন যারা এই আল্লাহর কালাম দিয়ে মানুষকে উপকার করার জন্য এই কাজগুলো করেন। ব্ল্যাক ম্যাজিক করবেন না, কালো জাদু থেকে নিজেকে দূরে রাখুন, এবং এই সমস্ত কবিরাজি বিদ্যা যা কিছু আছে এগুলো আমি জানি না যে এগুলো করতে গিয়ে কিন্তু মানুষ অনেক বিপদের সম্মুখীন হন। সুতরাং আপনি কনফিডেন্ট না থাকলে বা আপনি যদি নিজের উপরে ভরসা না থাকে, তাহলে এই সমস্ত কাজে জড়ানো ঠিক হবে কিনা সেটা আমি ঠিক জানি না। আমি আসলে এই সমস্ত বিষয়ে জানি না, আমি জাস্ট আমার বলতে ইচ্ছা করলো বলে কথাগুলো বললাম, কারণ আমি অতটা এই বিষয়ে জ্ঞান রাখি না কোনো পরামর্শ দেবার মতন। জাস্ট আপনাদের সাথে আমার মতামত শেয়ার করলাম। আপনারা ভালো থাকবেন। আজকে হ্যালোইন এবং হ্যালোইনের দিনে স্পেশাল ঘটনাটি অনেক লম্বা একটি ঘটনা। এই ঘটনাটি আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন, যদি ভালো না লাগে তাও আমাদেরকে জানাবেন। আমরা 1 মিলিয়নের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা একটা জিনিস আপনাদের কাছে অনুরোধ করবো, দয়া করে আমাদের যে চ্যানেলটি রয়েছে এই চ্যানেলটিকে আপনারা এই 1 মিলিয়ন হওয়া পর্যন্ত বা হ্যালোইন উপলক্ষে আপনারা হ্যালোইন থেকে শুরু করে 1 মিলিয়ন হওয়া পর্যন্ত আপনারা আপনাদের ফেসবুক পেজ থেকে শেয়ার করবেন বা মেসেঞ্জারে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে করে আমরা খুব দ্রুত আমরা 1 মিলিয়নে পৌঁছে যেতে পারি এবং সেলিব্রেশনটা আরো বড় আঙ্গিক করতে পারি। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে, আমাদের সঙ্গে থাকুন। আমরা ফিরে আসছি প্রত্যেক বৃহস্পতিবার, শুক্রবার এবং মঙ্গলবার শুধুমাত্র আপনাদের জন্য। শনিবারে আমরা থাকি ভয়ের শুনিতে, সেটাও আপনারা জানেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।